ধনুরাশির ক্ষেত্রে কিন্তু কেল্লা ফতে এই বৃহস্পতি মার্গী হচ্ছে 11ই মার্চ। এই 11ই মার্চের পর থেকে ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু কেল্লা ফতে। কেন কেল্লা ফতে দেবে বৃহস্পতি, কেনই বা কেল্লা ফতে আপনাকে দেবে? দেওয়ার একটাই কারণ, আপনার চতুর্থপতি বৃহস্পতি বা লগ্ন অধিপতি বৃহস্পতি সে তুঙ্গি হতে যাচ্ছে এবং সে থাকবে অষ্টমভাবে, দ্বিতীয় দৃষ্টি করবে। তুঙ্গি ভাব হওয়া মানে তুঙ্গি ফল পাওয়া, মার্গে হওয়া মানে সে তুঙ্গির দিকে ছুটছে। যেহেতু মে মাসে সে তুঙ্গি হবে, সেই কারণে সে কিন্তু এখন থেকে ছোটা শুরু করবে। 11ই মাস থেকে অর্থ হাতের মুঠো আসতে বাধ্য। সর্বস্ব অর্থ, শুধু পড়াশোনা নিয়ে নয়, বিদ্যা বুদ্ধি বলুন, আপনার হয়তো এক্সাম দিয়েছেন তার রেজাল্ট বলুন, বা ব্যবসা করছেন ব্যবসার রেজাল্ট বলুন। যা ধরুন লোহা লোক করে ব্যবসা করছেন, সাপোজ কোনো মোটর মেকানিকের ব্যবসা করছেন, কোনো মোটরের ব্যবসা করছেন, ইলেকট্রিক্যাল পেয়ার পাসের বিজনেস করছেন, বা প্রমোটিংয়ের বিজনেস করছেন, বা জমি জায়গায় কোনো বিজনেস করছেন, বা আপনি কোনো সোনার উপর কোনো বিজনেস করছেন, কোনো ধাতুগতর বিজনেস করছেন, কোনো রেলের জব করছেন, যেগুলো লোহা কানেক্টেড, লোহা সংযুক্ত যেগুলো রয়েছে, সেই ব্যবসাগুলো আপনার ক্ষেত্রে করলে কিন্তু আপনি মুনাফা পেতে পারবেন। এবং এই মুনাফা কিন্তু আপনাকে কিন্তু অগ্রগতির জায়গায় কিন্তু আপনাকে শিখরে কিন্তু পৌঁছাবে, এবং আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার ক্ষমতা পৌঁছাবে, বা আপনার ক্ষেত্রে উন্নতি করবার সুযোগ সুবিধা সে কিন্তু দিয়ে থাকবে। এই দিয়ে থাকার জন্য আপনার যে অগ্রসর করবার ক্ষমতা, সঠিক গুরু সান্নিধ্য লাভ পাওয়া, সঠিক গুরু ধরে আপনি একটা ধরুন আমরা কোনো একটা সমস্যা চলছে, ভালো গুরু একটা পেলেন। যেহেতু আপনার দেখুন আপনার ক্ষেত্রে যে বৃহস্পতি মার্গী হবে, লগ্ন অধিপতি হয়ে শনি থাকছে আপনার, সেই শনিকেও সেগুলো দৃষ্টি করবে মে মাস থেকে। কিন্তু মার্চ মাসে যে অগ্রগতি, ধরুন আমি আপনার বাড়িতে প্রবেশ করছি, এই যে প্রেশার, এই যে বাড়িতে ঢুকছি, আমার মন রয়েছে বাড়ির দিকে, মানে তুঙ্গি হব, এটাও সেই জিনিস। বাড়ি থেকে বেরোচ্ছেন, কর্মের দিকে যাচ্ছে, কর্মের দিকে মনে হচ্ছে কর্মের দিকে যাচ্ছে, সেটা আলাদা বিষয়। একই বিষয় জ্যোতিষ পারে হচ্ছে আপনাকে সঠিক গাইডলাইন করতে। যেমন ধরুন আপনার ক্ষেত্রে এখন যারা গাড়ি কিনেছেন, গাড়ির ব্যবসা সব থেকে বেশি, যে কোনো লোহার যারা ব্যবসা করছেন, যে কোনো লৌহ ব্যবসা, যে কোনো লৌহ, সে লোহার রস, সিমেন্ট, খোয়া বালি হতে পারে। এবং আপনার ক্ষেত্রে দেখা গেল আপনি গ্রিলের ব্যবসা করছেন, বা কোনো ইলেকট্রিক্যাল পেয়ারপাসের ব্যবসা করছেন, অর্থাৎ পুরো প্যানেল বোর্ড বানাচ্ছেন, বা ইলেকট্রিকের মানে যে কোনো দ্রব্য, এসি ফ্রিজের দোকান খুলেছেন, বা সোনার উপর ব্যবসা করছেন, ধাতুগত, দারুণ ফল পাবেন। এবার দেখতে হবে যে মাসের পর থেকে আপনার শারীরিক কেমন প্রভাব পাচ্ছেন, শরীরটা কেমন যাবে। শরীর কিন্তু খুব ভালো যাবে, শরীরের দিক থেকে তেমন সমস্যা আপনাকে দেবে না। শরীর অবশ্যই করে ভালো যাবে, শরীরের ডেভেলপমেন্ট করবার ক্ষমতা বাড়বে, ইমিউনিটি পাওয়ার বাড়বে, এগুলোর একটা অগ্রসরের জায়গা পাবেন, এবং আপনার ক্ষেত্রে একটা প্রতিভা প্রবণ জায়গা, কোনো কিছুকে একটা অ্যাবজর্ব করবার ক্ষমতা, এটা কিন্তু পাবেন। কিন্তু এটি পেতে গেলে কি করার প্রয়োজন আছে? দেখুন, আমি বলবো সবাইকে বারবার করে বলি, যেহেতু ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে যেহেতু চতুর্থ শনি রয়েছে, দক্ষিণা কালিয়া কবর ধারণ করতে পারেন। এতে কিন্তু ভালো আপনি ফল পাবেন। হয়তো বলতে পারবেন আপনি অ্যাড করছেন, হয়তো বলবেন অ্যাড করছেন, হ্যাঁ অ্যাড করছি, কিন্তু আপনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। কেন? দ্বিতীয় প্রতি শনি, আপনার ধনপতি শনি, সে থাকছে চতুর্থে, সে দৃষ্টি করছে আপনার সপ্তমভাবে কন্যা, অষ্টম, নবম, দশম, আপনার লগ্নকে দেখছে, আপনার রাশিকে দেখছে। সেগুলো যদি শনিকে, যদি শনিদেবকে যদি একটু দক্ষিণ এলাকায় কবর যদি ধারণ করা যায়, যেমন 2টা মার্চ, যেমন 2টা মার্চ রয়েছে আপনার হচ্ছে পূর্ণিমা থেকে দোল পূর্ণিমা, ওই দিন তারাপীঠ শ্মশানে কাজ করব আমি। যদি করাতে ইচ্ছুক হয় জানাবেন, ফোন করবেন, নম্বর দেওয়া থাকবে নিচে। খরচা সাপেক্ষের ব্যাপার রয়েছে, কিছু খরচা সাপেক্ষের ব্যাপার রয়েছে, সেটা জানিয়ে অবশ্যই করা যাবে। এবার যেহেতু আপনার ক্ষেত্রে চতুর্থভাবে শনি থাকছে, সেই বৃহস্পতি কিন্তু সেই চতুর্থ ভাবকেই দৃষ্টি করবে। এখন করবে না, মে মাসের পর করবে, কিন্তু তবুও কিন্তু সে অগ্রসর যেহেতু হচ্ছে, সে দৃষ্টি কিন্তু করবেই। তারপরে আপনার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, দাম্পত্য সুখ পাবেন, দাম্পত্য অবশ্যই করে সুখ পাবেন। যারা বিয়ের পিড়িতে বসতে গিয়েও বিয়ে হয়নি, বিবাহ করতে গিয়েও বিবাহ হয়নি, অনেক প্রচেষ্টা করেছেন, হচ্ছিল না, তাদের ক্ষেত্রে বলে বিবাহ হবে। যারা প্রেমের সংযোগ যারা ছিলেন,
তারা প্রেম কিন্তু আবার নতুন করে কারোর সাথে না প্রেমের সম্পর্ক তৈরি করবে, নতুন বন্ধু বান্ধব পেতে লাভ হবে। নতুন করে যারা ইন্স্যুরেন্স করছেন, ধরুন আপনি LIC বিক্রি করেন, তাদের ক্ষেত্রে বলবো আয়টাকে বাড়ানোর জন্য দক্ষিণ এলাকাও ধারণ করতে পারেন। ইন্স্যুরেন্স মানে হচ্ছে বৃহস্পতি কানেকশন। আপনি কাউকে সৎ বুদ্ধি দিয়ে তাকে সেভিংস করানোর চেষ্টা করছেন, তার ফিউচার করার চেষ্টা করছেন, তার লাইফের সোর লাইফটাকে সিকিউর করার চেষ্টা করছেন। মানে আপনি জ্ঞান দিচ্ছেন, তাকে জ্ঞান দিচ্ছেন, সঠিক সেই প্রিমিয়াম দিচ্ছে, তার সেই কাজও যারা করছেন, বা যারা গাড়ির ইন্স্যুরেন্স করছেন, বডি ইন্স্যুরেন্স করছেন, বাড়ি ইন্স্যুরেন্স করছেন, সবটা ইন্স্যুরেন্স হয়। যারা কর্মের সঙ্গে যুক্ত, LIC কোনো মানি প্ল্যানের যারা কর্মের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে ভালো ফল, মানে তাদের ক্ষেত্রে একটা শুভ ফল যোগ পাওয়ার যোগ রয়েছে 11 মার্চের পর। এবং দেখা গেল আপনি যারা শেয়ার মার্কেট খেলছেন, যারা শেয়ারে কিন্তু অনেকেই অর্থ বিনিয়োগ করেছেন, অর্থ মানে লাগিয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো অর্থর যে জায়গাটি কানেকশন কিন্তু করছে, শেয়ার মার্কেটে খেলতে পারেন। সেটা কিন্তু আমার জন্ম চার্টের উপর ডিপেন্ড। হয়তো রাহু তৃতীয় রয়েছে, যেহেতু রাহু আপনার সপ্তমকে দেখছে, আপনার 11কে দেখছে, সেখানে তো ফাটকে ইনকামের জায়গা থাকছে না বলবো, থাকছে। সেটাও কিন্তু জন্মচার বিচার করে রেখে ধনপতি যদি ভালো সাপোর্টেড না করে, আমরা কিন্তু ফাটকা কিন্তু অর্থ কিন্তু আসবে না। নতুন মানুষের সহিত যোগাযোগ হবে, কিন্তু ঝগড়া ঝামেলা কিন্তু হয়, বন্ধু বান্ধবের সহিত কারোর সাথে ঝগড়া ঝামেলা কিন্তু হতে পারে, সাবধান থাকবে। যেমন পজিটিভ যেমন পাচ্ছেন, অর্থনৈতিক পরিকাঠামো বাড়বে, বিদ্যাস্থান বাড়বে, বিবাহ জায়গা সুখ হবে, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, কিন্তু বন্ধু বান্ধবের সহিত কারোর রিলেশনের সহিত ভাই বোনের সহিত কিন্তু অশান্তি বৃদ্ধি হতে পারে। কারণ যেহেতু রাহু মঙ্গল যুক্ত হয়ে গেছে, এই রাহু মঙ্গল যুক্ত হওয়ার জন্য কিন্তু আপনার ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু আসতে পারে। সেটা কিন্তু আপনাকে সাবধান হতে হবে। যদি কোনো জায়গায় ঝামেলা দেখেন, সেখান থেকে এড়িয়ে আসুন। সন্তান নিয়ে খুব দুশ্চিন্তা, হয়তো আপনি লোন করে ফেলেছেন। আমি যারা লোন করে ফেলেছেন, লোনে জড়িয়ে গিয়েছেন, তাদের বলবো দক্ষিণে গেলে কবচ অবশ্যই করে ধারণ করুন। যদি মনে হয় যে কিছু অর্থ আমি লোনটা পরিশোধ করব, দ্বিতীয় ভাবটাকে পাওয়ারফুল করে দেওয়া। কারণ সেই এখানে নীলা পড়লে হবে না, কোনো স্টোনের রেমেডি বললে আমি আমাদের পড়তে হবে নীলা পড়বো, সেটা আমরা জন্মচার দেখিনি। কিন্তু দক্ষিণে গেলে কবচ পড়লে কী হবে, আপনার যে কোনো নেগেটিভ এনার্জি, যে কোনো নেগেটিভ সমস্যা, যে কোনো নেগেটিভ জায়গা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এই কিন্তু পাওয়ার কিন্তু খুব দারুণ, ধারণ না করে তো বুঝবেন না। এটা খরচ সাপেক্ষের ব্যাপার রয়েছে কিছু, খরচ সাপেক্ষের ব্যাপার ফোন করবেন, কথা বলবো, তারপরে আগে চার্ট দেখবো, তারপরে পুষ্টি বিচার করার পরেই বলবো। এবং এই যে বৃহস্পতি যখনই আপনার এখন দৃষ্টি করে তুলা মার্গী হয়ে তুলায়, মানে একাদশকে দৃষ্টি, আপনার লগ্ন রাশিকে দৃষ্টি, তোমার তৃতীয়কে দৃষ্টি। যারা গৃহ নির্মাণ করতে চাইছেন বা যারা গৃহ মানে করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো যারা গৃহ বানাতে চাইছেন বা বাড়ি বানাতে চাইছেন বা গাড়ি কিনতে চাইছেন, অবশ্যই করে গাড়ি বা বাড়ি আপনারা কিনতে পারেন বা করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো জায়গা, সুযোগ সুবিধা আপনি পাবেন। মানে বাড়ি বা ঘর করবার একটা সুযোগ সুবিধা বা ঘরের একটা রিকমেন্ড করবার সুযোগ সুবিধা আপনি কিন্তু অবশ্যই করে পাবেন। এটির কারণ হচ্ছে আপনার যেহেতু চতুর্থ ভাব হচ্ছে বাহন বা গৃহসুখ বা গৃহর কিছু জায়গা, এই বাহন জায়গাটাও কিন্তু চতুর্থ ভাবকে ইন্ডিকেট করে। যারা গাড়ির ব্যবসা করছে, বারবার বলছে, যারা গাড়ির ব্যবসা, লোহার ব্যবসা করে দারুণ ফল পাবেন। সন্তানের সহিত একটা মতবিরোধ করতে পারে, সন্তান বাজের সঙ্গে পড়তে পারে, সন্তান বাজের সঙ্গে সঙ্গে জড়িয়ে যেতে পারে, সন্তান বাজের লোকের সহিত মিশতে পারে, তাদের কিন্তু খেয়াল রাখতে হবে। হয়তো সন্তান প্রেম করে তাকে বিবাহ দিতে হবে, আপনি লোনে জড়িয়ে গেছেন, তাদের ক্ষেত্রে বলবো এই রেমেডিটা করবেন, অবশ্যই ভালো ফল পাবেন। হয়তো কিছুটা খরচা সেবার ব্যাপার রয়েছে। তারপরে আপনার ক্ষেত্রে এই যে জায়গাটি পঞ্চম ভাব থেকে মনোবল বৃদ্ধি পাবে, কিন্তু প্রেমের চোটও পেতে পারেন। নতুন যারা অথবা যাদের হয়তো দেখা ডিভোর্স হয়ে গেছে বা বিবাহ হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের কিন্তু জায়গা তৈরি হবে, আসবেই আসবে। হয়তো তাকে আপনার ভাই বলে ডাকতেন বা তাকে দিদি বলে ডাকতেন, তার সাথে সম্পর্ক জড়িয়ে গেলেন, তারপর আসতে হবে, রাহু দেবে এটা, সে সময়টা কিন্তু ভালো হবে, খারাপ ফল কিন্তু হবে না। ষষ্ঠ ভাব থেকে, ষষ্ঠ ভাবে লাক্সারি করতে পারবেন, কোনো কারোর সাথে লাক্সারি করতে পারবেন, রিল্যাক্স করতে পারবেন, ভ্রমণ সুখ রয়েছে, ভ্রমণ যোগ রয়েছে, এবং আপনার ক্ষেত্রে এগুলোর প্রচেষ্টা থাকবে। ষষ্ঠ ভাব শুক্র সে কিন্তু থাকবে তৃতীয়, সে তুঙ্গি হবে,
মানে গাড়ি বাড়ি ভোগ বিলাসিতা আপনার ক্ষেত্রে হতে বাধ্য বাধ্য বাধ্য। আবার সেই বুধ চলে যাবে পঞ্চমে মার্চ মাসে, তার মানে আপনার ক্ষেত্রে একদম কেল্লা পাতে। বুধ যখন চলে গেল দশমপতি, পঞ্চমে আপনার মনোবল টুঙ্গি করে দেবে, যোগাযোগ স্থাপন হতে বাধ্য। সপ্তম ভাব থেকে আছে বিজনেসে দারুণ মালামাল। কারা বিজনেস মালামাল করতে পারে? লোহা তো আর বললাম, লোহা, ইলেকট্রিক্যাল, পেয়ার পার্টস ব্যবসা রয়েছেই। যারা সোনার উপরে ব্যবসা করছেন, খাদ্যের কোনো ব্যবসা করছেন, খাদ্য দ্রব্যের যারা বিজনেস করছেন, খাদ্যের কোনো রেকমেন্ড করছেন, খাদ্যের ব্যবসার যোগাযোগ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল শুভ যোগ রয়েছে। বা যারা খাদ্য সংযোগ ব্যবসা, হয়তো সবজি ব্যবসা করছেন, সবজি রেখে দিয়েছেন, সবজি আনছেন, বা যারা কন্ট্রাকচুয়াল বা কন্ট্রাক্টার নিচ্ছেন, কন্ট্রাক্ট, হয়তো আপনি কোনো পৌরসভার কন্ট্রাক্ট নিচ্ছেন, হয়তো আপনি বলো বিল্ডিং করে দাও বা বাড়ি করে দাও, যে কোনো কন্ট্রাক্ট, ঘর বাড়ি কন্ট্রাক্ট হতে পারে, যে কোনো কন্ট্রাক্ট, কন্ট্রাক্টার যারা আছে, রোড কন্ট্রাক্ট হতে পারে, বাড়িঘর কন্ট্রাক্ট হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগ, শুভ কানেক্টেড তৈরি করবে ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে। এবং যারা ব্যবসা যারা করছেন, যে কোনো ফুড আইটেমের বিজনেস, মেডিসিন বিজনেস, এলআইসি বিজনেস, গাড়ির বিজনেস, যে কোনো মানে বিজনেস, লোহার বিজনেস, ইলেকট্রিক্যাল পেয়ার বিজনেস, খাদ্যের বিজনেস, হোটেল ম্যানেজমেন্টের বিজনেস, হোটেলে হয়তো আপনি কোনো রান্না বান্না করছেন, তার বিজনেস ভালো ফল দেবে। এবং অষ্টম ভাবস্থ থেকে যদি আসি, অষ্টম ভাবস্থ ভাব থেকে আপনার ক্ষেত্রে শরীরের দিকে একটু নজর রাখতে হবে, এবং ফাটকা কিছু অর্থ আপনি পেতে পারেন। বুকের কোনো সমস্যা আসতে পারে, দুশ্চিন্তার কারণে সেটা আসতে পারে। এবং ভাগ্যের ক্ষেত্রে জায়গাটা আসবে কেতু, কিন্তু থাকছে শুক্রের নক্ষত্র, মানে এই জায়গাটা একটু নেগেটিভিটি জায়গা থাকছে। ভাগ্যটা খুব ধীরে ধীরে যেন এগোচ্ছে। কেউ যেন সে ভাগ্য যেন আমি সব দোরগোড়ায় পৌঁছে গিয়ে কেউ যেন আমরা পা ধরে টেনে দিচ্ছে, কিন্তু ভগবান যদি চুল ধরে তোলে, মানুষ পা ধরে কিনে আমাদের। আমরা কিন্তু সেই বিষয় কিল্লাপথের জায়গা রয়েছে, ডেভেলপমেন্ট করবার জায়গা রয়েছে, ইনকাম করবার জায়গা রয়েছে, সাকসেস পাওয়ার জায়গা রয়েছে। যদি আপনার যে রেমিডি বলে রেমিডি টাকা করতে হবে, দোকানে গেলে কবে ধারণ করুন, তাহলে সুযোগটা আরও ভালো পাবেন। কারণ বৃহস্পতি শুক্রের একটা মানে সাধু যোগ, বৃহস্পতি আর শনির একটা, বৃহস্পতি এবং শনির একটা সাধু, বৃহস্পতি হচ্ছে জ্ঞানকারক আর শনি সাধক, মানে একটা সাধক। এই জায়গাটা কানেকশান তৈরি করতে চাইছি, তাহলে কিন্তু এর থেকে ইনকামটা বাড়বে, ব্যবসাটা বাড়বে, ডেভেলপমেন্টটা বাড়বে। যারা সন্তানের দুশ্চিন্তায় ছিলেন, সন্তান যেন বিভাগরা হয়ে গেছে, যাদের ম্যাচুরিটি সন্তান, তাদের ক্ষেত্রে খুব টেনশন বেশি রয়েছে, তাদের ক্ষেত্রে একটু এই কাজটা করে ভালো হবে। আর কর্মভাব যদি থাকে, কর্মভাব শুভ হবে। যে কোনো লোহার কর্মের সঙ্গে যুক্ত ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতি কানেকশান করছে, সেক্ষেত্রে ডেভেলপমেন্ট সাকসেসফুল জায়গা রয়েছে, এবং তার ক্ষেত্রে উন্নতি কানেকশান অবশ্যই করে রয়েছে। আই5 তাপের থাকবে শুভ, হঠাৎ করে অর্থ লাভ, হঠাৎ করে ফাটকা লাভ, সন্তান সুখে সুখী, যে কোনো পাওয়ার জায়গা আপনার কাছে সাকসেস পাওয়ার জায়গা, যে কোনো কিছু পেতে চাইছে সেই পাওয়ার জায়গাটা আপনার কাছে সাকসেস করবে, এবং আপনার ক্ষেত্রে এগুলোর চেষ্টা করবে, এবং আপনি কিন্তু সাকসেসফুল জায়গাতে পাবেন। আর ব্যয় ভাব থাকবে কোনো শুভ জায়গায় ব্যয় হবে, ব্যয় হবে কোনো ভাইগেরি থেকে ব্যয় হবে, বা কোনো শারীরিক সমস্যার জন্য ব্যয় হতে পারে। আর বিষয় জানতে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।